এভরিওয়ান, আমি অনু। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বালি ডে 2তে আমরা বালি সুইং প্রথমে কমপ্লিট করলাম মর্নিংয়ে। তারপর ওখানে ছিল লাঞ্চে ভেজ ননভেজ দুটো অপশান ছিল। ওটা কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন পয়েন্ট তেলেঙ্গানা রাইস ফিল্ড। চলুন যাওয়া যাক। বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ, একদম অলমোস্ট অন্ধকার হয়েছে, মনে হচ্ছে আমরা বৃষ্টি পাবো। আই হোপ যেন বৃষ্টি না হয়। আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন তেলেঙ্গানা রাইস ফিল্ড। দেখুন রাইস ফিল্ডটা কত সুন্দর, এখানে ধাপ চাষ হয়। তো পাহাড় থেকে স্টেপ ভাবে এখানে ধান চাষ হচ্ছে, আর তার সাথে করে নিলাম আমরা কিছু ফটোশ্যুট। আর আকাশ যেভাবে অন্ধকার হয়েছে তাতে মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে ব্যাস, বলতেই বৃষ্টি স্টার্ট। আমরা বৃষ্টিতে স্টার্ট হয়ে গেলাম। বৃষ্টি একটু থামার পর তারপর আমরা বেরোলাম আমাদের নেক্সট পয়েন্ট কফি প্ল্যান্টেশন ট্যুর। আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন কফি প্ল্যান্টেশন ট্যুরে। এখানে আমরা দেখব কিভাবে কফি তৈরি হয়। চলুন যাওয়া যাক। বীজ থেকে কফি তৈরি হয়, আর আমরা দেখলাম কফি বীজ, এই যে গাছের মধ্যে কফি বীজ হয়ে রয়েছে। এবার আমরা যাব সেই জায়গাটায় যেখানে কফি প্রসেসিং হয় কফি বীজ থেকে। এতদিন শুনেছি লুওয়াক কফি, আজকে নিজের চোখে দেখব যে লুওয়াক কফি কিভাবে তৈরি করা হয়। এখানে আমাদের প্রসেসটা বোঝানো হচ্ছে যে লুওয়াক কফি বীজ খাওয়ার পর তারপর সেখান থেকে কি প্রসেসে লুওয়াক কফি তৈরি হয় স্টেপ বাই স্টেপ। কমপ্লিট করার পর এবার আমরা চলে যাচ্ছি ওদের ক্যাফেতে। ওখানে গিয়ে আমরা টেস্ট করব কফি। ওরা আমাদের অলমোস্ট 12 to 14 টাইমসের টাইপ অফ কফি আমাদেরকে টেস্ট করাবে। সেখান থেকে আমাদের যদি কোনো কফি পছন্দ হয় দেন আমরা কিনতে পারি। আর দেখুন এই ফুলের কালারটা, এটা কিন্তু কোনো ফুল নয়, এটা গাছের পাতা। প্রকৃতি কি সুন্দর, তার সমস্ত কালারগুলো যেন মনে হচ্ছে এখানে একদম ঢেলে দিয়েছে।
আমরা এখানে বসে পড়েছি ছোট্ট ক্যাফেতে, যেখানে আমাদের মতন আরও অনেকে বসে আছে যারা কফি টেস্টিং করছে। এই যে আমাদের চলে এসছে যিনি আমাদের এখানের গাইড ছিলেন, তিনি আমাদের প্রত্যেকটা কফি এবং টি পিকচারের সঙ্গে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন কোনটা কীরকম টেস্ট হবে। এবার আমরা করব টেস্টিং। কিছু কিছু চা এবং কফি এখানে খুবই ভালো ছিল খেতে, কিন্তু কিছু কিছু ছিল একদমই বাজে, যেগুলোর টেস্টটা আমাদের একদম ভালো লাগেনি, হয়তো আমাদের ইন্ডিয়ানদের জন্য এটা নয়। সো যাই হোক, এর পর আমরা ডিসাইড করে নিলাম যে আমরা কি নিয়ে যেতে চাই। সো আমরা ডিসাইড করলাম এখান থেকে আমরা একটা রোজেলা টি আর অ্যাভোকাডো কফি আমরা নিয়ে যাব আমাদের বাড়ির জন্য। প্রকৃতির মাঝে এত সুন্দর একটা জায়গায় এসে আমরা ফটোশ্যুট করব না, এটা কি হতে পারে। তো আমরা এখানে বানিয়ে নিলাম দুজনে মিলেও কিছু রিলস আর কিছু ফটোশ্যুট। আর এই হচ্ছেন সেই মহারানী লুওয়াক, যার কফি এত ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। এরপর আমরা এখান থেকে শপিং করার পর বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। চলো নেক্সট পার্টে দেখা হবে আমাদের নেক্সট ডেস্টিনেশনটা। এখনকার মতন এখানেই টাটা।